আবারও চলে এসেছি আরো একটি এক্সাইটিং নিউজ নিয়ে। আপনি যদি বলিউডের অ্যাকশন সিনেমার ফ্যান হন তাহলে নিশ্চয়ই ধুম ফ্র্যাঞ্চাইজির কথা শুনেছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্ব ধুম 4 নিয়ে। কি হতে যাচ্ছে এবার, কে থাকছেন খলনায়কের ভূমিকায়, চলুন জানি সবকিছু বিস্তারিতভাবে। তার আগে একটা রিকোয়েস্ট, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। 2004 সালে প্রথম মুক্তির পর থেকেই বলিউডের অ্যাকশন সিনেমার ধরন পাল্টে যায়। বক্স অফিসে পরপর 3টি সফল সিনেমা ধুম, ধুম 2 এবং ধুম 3 আমাদের উপহার দিয়েছিল একাধিক অ্যাকশন, থ্রিল আর দুর্দান্ত ভিলেন চরিত্র। প্রথমে জন আব্রাহাম, তারপর ঋতিক রোশন এবং সর্বশেষ আমির খান। এই বড় নামগুলি ধুম ফ্র্যাঞ্চাইজির মূল আকর্ষণ হিসেবে পরিচিত। আর এখন শোনা যাচ্ছে ধুম 4-এ এবার খলনায়কের হবেন বলিউডের আরেক জনপ্রিয় অ্যাকশন হিরো রণবীর কাপুর। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী রণবীর কাপুর নিজেই ধুম 4-এ যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এটা হবে তার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ, কারণ আগে যারা ধুম সিরিজের খল চরিত্রে ছিলেন তারা বক্স অফিসে প্রচুর সাফল্য পেয়েছেন। এবার দেখার বিষয় রণবীর কাপুর এই ব্লকবাস্টার সিরিজে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ধুম মানেই শুধু খলনায়ক নয়, বরাবরই পুলিশ অফিসারের ভূমিকায় থাকতেন অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া। তবে এবারের সিনেমায় থাকছে বড় একটি পরিবর্তন। অভিষেক বচ্চন আর থাকছেন না পুলিশ অফিসারের ভূমিকায়, উদয় চোপড়াও আগে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। শোনা যাচ্ছে এবার দুজন নতুন প্রজন্মের বলিউড তারকা আসছেন এই দুই পুলিশ চরিত্রে। তবে কে আসছেন তা এখনো প্রকাশ করা হয়নি। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন কবে আমরা দেখতে পাবো এই চতুর্থ পর্ব। শোনা যাচ্ছে 2025 সালের শেষ দিকে বা 2026 সালের শুরুর দিকে ধুম 4-এর শুটিং শুরু হতে পারে। এর আগে রণবীর তার লাভ এন্ড ওয়ার এবং রামায়ণের শুটিং শেষ করবেন, তারপরে শুরু হবে ধুম 4-এর শুটিং। বলে রাখি, এটা হতে যাচ্ছে বলিউডের অন্যতম বড়তম রিলিজ। তো বন্ধুরা, আপনি কি রণবীর কাপুরের ধুম 4-এর খলনায়ক হিসেবে দেখতে এক্সাইটেড? কেমন হবে নতুন পুলিশ অফিসারদের কাস্টিং? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং যদি এই ধরনের আরো সিনেমাটিক আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।